দুই দিনের দুনিয়া, যেটা আপনি আমি প্রায় সময় বলে থাকি, শুনে থাকি, আসলে কিন্তু দুই দিনেরই দুনিয়া। জন্মের সময় দেওয়া হয়েছে আজান, মৃত্যুর পরে জানাজার নামাজ। এই আজান এবং নামাজের মাঝখানে যে সময়, এটার নামে জীবন। এই অল্প দিনের মেহমান হয়ে আসা, কেউ তো আর দুনিয়াতে মালিক হয়ে আসেনি, মেহমান। জীবন যতদিন থাকবে, দুঃখ কষ্ট মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। দুঃখ কষ্ট থেকে কেউ কখনো পালিয়ে থাকতে পারবে? আপনি যেখানে যাবেন সেখানে আপনার কাছে দুঃখ কষ্ট আপন আপন নিয়মে থাকবে, আসবে। পালিয়ে যাওয়া বীর বাহাদুরের কাজ নয়, লড়ে যাওয়াটাই হচ্ছে বীর বাহাদুরের কাজ। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন কিছু করে ফেলে, আল্লাহ তখন করে না। আর বান্দা যখন আল্লাহর উপর নালিশ দিয়ে বসে থাকে, এই বান্দার পক্ষে আল্লাহ নিজেই করে। ফেরাউনের জুলুম করছে কি করে নাই? সে অনুযায়ী আল্লাহ পাক বিচার করছে কি করেনি? আল্লাহ করে, আল্লাহর সময়ে করে। অনেকে বলে, ও ধৈর্য ধরতে ধরতে দেখি জুলুমকারী জুলুম বাড়াই দিল, আমি সহ্য করতে 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 আমি শেষ হয়ে গেলাম। ফকির ফকির হতেই আছে, ধনী আরো ধনী হতেই আছে, আমি আর কত ধৈর্য ধরব? এক কথায় মাথায় এবং মনে বসায় নিবেন, আমাদের কাজ হচ্ছে রবকে খুশি করা। আর রবকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ধৈর্য ধরা। আমি কতক্ষণ ধৈর্য ধরবো? যতক্ষণ আমার রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরবো। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে পাকে নবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করছেন, হে আমার উম্মত, কখনো যদি দোয়া কবুল না হয় মন ছোট করিও না। বান্দার দোয়া আল্লাহ কখনো বিফলে যেতে দেয় না। বান্দা দুনিয়াতে যা দোয়া করেছে তা আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহ যদি দুনিয়াতে সেটা রিটার্ন না করে, কবুল করে, হাসরের ময়দানে ওই করা দোয়ার বিনিময়ে আল্লাহ এমন নিয়ামত দান করবেন, বান্দা সেদিন নিয়ামত পেয়ে অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ধৈর্য ধরার নিয়ামত যদি সাধারণ মানুষ বুঝতে পারত, নবীজি বলেন, ধৈর্য ধারণকারীকে আল্লাহ এমন নিয়ামত দিবেন, দোয়া কবুল না হওয়ার পরও যারা রবের উপর সন্তুষ্টি ছিল তাদেরকে আল্লাহ এমন দয়া করবেন, হাসরের ময়দানে অন্য মানুষ এই দয়া পেয়ে দেখে আফসোস করবে, ইস, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো, আজকে আমি 1000 গুণ বেশি এখানে পাইতাম। মুমিন কখনো লসে থাকে? বলেন না, মুমিন কখনো লসে থাকে? এই যে আমাদের গায়ে জ্বর উঠে, গায়ে জ্বর উঠে না? যদি গায়ে জ্বর উঠছে হা হুতাশ না করে যদি আমি সবর করতে পারি, গুনাহ মাফ। গায়ে জ্বর হলো গুনাহ মাফ, কাঁটা ফুটলেও গুনাহ মাফ, ব্যথা পাইলেও গুনাহ মাফ, পেট ব্যথা হইলেও গুনাহ মাফ, মাথা ব্যথা হইলেও গুনাহ মাফ। কয় হাজার কোটি টাকা দিলে গুনাহ মাফ হয় কোনো সিস্টেম? কিন্তু আপনার উপর যখনই যা আসে, মনে রাখবেন সবকিছুই আল্লাহর পক্ষ থেকে নিয়াম। আসছে আপনাকে কষ্ট দিতে, আপনি যখন বরণটা নিয়ামত হিসেবে করবেন, ওই কষ্টটাই আপনার জন্য নিয়ামত, আনন্দের হয়ে যাবে। আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা কখনো লসে থাকে? মুমিন বান্দার হিসাবের মধ্যে কোনো লস? আপনার কষ্টটাও নিয়ামত, যদি সেটাকে বরণ করতে পারেন আল্লাহর রহমত হিসেবে। চোখ বন্ধ করে একটা কথা মাথায় এবং মনে বসাই রাখবেন, আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। কারণ আপনি আমি ভবিষ্যৎ দেখার বুঝার কোনো ক্ষমতা, আপনারাই তো প্রায় সময় বলেন পাল্টাইতে সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডের ভিতরে তো কত কিছু হয়ে যেতে পারে। ভূমিকম্প আসার 1 মিনিট আগেও কোনো লক্ষণ দেখা নাই, হঠাৎ করে ভূমিকম্প আসলো, পৃথিবী কাঁপিয়ে দিল, সেকেন্ডের ভিতরে সবকিছু রদবদল হয়ে গিয়েছে। সেই আল্লাহ জানে ভবিষ্যৎ কি। রব বলে যে আমি তো জানি, আমি রবের উপর তুই ভরসা রাখ, আমার সিদ্ধান্তে তুই খুশি থাক। হে আমার বান্দা, রব বলে তুই আমার সিদ্ধান্তে খুশি থাক, আমার দেওয়া অল্প নিয়ামতে খুশি নিজেকে রাখার চেষ্টা কর।
হাসরের ময়দানে তুই যদি অল্প আমলও আনিস, আমি আল্লাহ তোর অল্প আমল দেখে খুশি হয়ে যাব। সুবহান। সেজন্য স্থির আনার দরকার। বলেন না, স্থির আনার দরকার। তো এই স্থির জিনিসটা আনবো কিভাবে, ধৈর্য জিনিসটা ধরবো কিভাবে? একটা কথা মাথায় রাখবেন, জীবনে যাই কিছু হোক, সাথে সাথে মুখ খুলবেন না। অন্তত 2টা মিনিট মুখটাকে যেমনে পারেন বন্ধটা রাখেন। 2টা মিনিট যদি আপনি মুখ বন্ধ রাখতে পারেন, দেখবেন যে আপনার সেই ধৈর্য ধরাটাও সহজ হয়ে যাবে, স্থির থাকাটাও সহজ হয়ে যাবে। বেশিরভাগ মানুষ যে স্ট্রোক করছে অতি টেনশনের কারণে। আপনি যখন স্থির থেকে আলহামদুলিল্লাহ বলা শুরু করবেন, আপনার টেনশনের লেভেলটা কমে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে বড় গুনার একটা গুনাহ হচ্ছে গীবত করা, পরনিন্দা করা, জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া। প্রায় সময় দেখবেন, আমার কথাটা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই, আপনি মুখে যখন যা বলেন সেটা মুখে বলার আগে মনের ভিতর কেমন জানি কথাটা আসে। একটা আওয়াজ দেন। মুখে আসে পরে, মনে আসে। ওই মনে যখন আসে তখন যদি আপনি জিহ্বাকে কামড়ায় ধরে রাখতে পারেন, 1টা মিনিট আপনার এই জবান আস্তে আস্তে গীবত করা বন্ধ করে দিবে, কমাই ফেলবে। হাজার বড় গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। আর একটা হাদিস মনে রাখবেন, কেউ কাউকে যদি মিথ্যা কোনো অপবাদ দেয়, মিথ্যা তহমত দেয়, আর সে বান্দা যদি ধৈর্য ধরে রবের উপর বিচার দেয়, রবের কাছে বিচার দেয়, যে তহমত দিবে সে মরণের আগে ওই কাজটা না করা পর্যন্ত সে কখনো মরবে না। অর্থাৎ কেউ আপনাকে চোর বলল কিন্তু আপনি চুরি করেননি, অপমান করেছে আপনাকে, এই মিথ্যা তহমত যে দিয়েছে সে মরণের 1 সেকেন্ড আগে হলো চুরি করেই মরবে। সে যতক্ষণ চুরি করবে না ততক্ষণ তার মৃত্যু হবে। আবার অন্যদিকে আপনাকে যে তহমত দিয়ে বেইজ্জতি করেছে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে ইজ্জত দিবেন, আখিরাতেও ইজ্জত দিবেন। এই বেইজ্জতির কারণে যে আপনি কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবেন। সেজন্য দুনিয়াতে যাই আপনি পাবেন কষ্ট মানুষের কাছ থেকে, সবগুলোকে নিয়ামত মনে করুন। এত বেশি হাইপার হওয়ার দরকার? কান্না করলেও সময় যাবে, হাসলেও সময় যাবে। হেসে হেসে সময় পার করেন না, অন্যরা কান্দুক, কারো যদি ইচ্ছা করে কান্না করতে মন চায় কান্দুক, বদনাম করে কষ্ট দিয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত অন্যায়ভাবে কারো চোখের পানির কারণ হতে পারবো? বলেন না, কারো চোখের কারণ হতে পারবো? জীবনের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর দেওয়া নিয়ামত। খামাখা টেনশন করে মন খারাপ করে এই সময়গুলোকে নষ্ট করে দেওয়া মানে নিজের বিষয়টাই নষ্ট করে দেওয়া। গত শনিবার কি আর আসবে? গত শুক্রবার কি আর আসবে? 2020, 22, 23 সাল, 24 সাল কি আর আসবে? গেছে তো গেছে, কেন কাটাচ্ছি এভাবে? স্থির হন, আল্লাহর দেয়ার নিয়ামতগুলোকে উপভোগ করুন। না পাওয়ার দিকে যেভাবে আপনার আমার মনোযোগ আছে, আল্লাহ যে বিনা হিসেবে এত দিয়েছেন সেদিকে আপনার আমার মনোযোগ। আচ্ছা আপনারাই বলেন, না পাওয়া নিয়ে মন খারাপ করলে কি পাওয়া হয়ে যাবে? যদি তকদিরে থাকে পাবো, যদি তকদিরে নাই পাবো না, বাস শেষ তো কথা। তো মুসলমান বলে যে, ইমানদার বলে যে, তকদিরে যা আছে তা হবে, আমার চেষ্টা আমি করে যাব রবের উপর ভরসা করে। আমার জন্য যদি কল্যাণকর হয় আমার চাওয়া, আমার আল্লাহ অবশ্যই আমাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এমন বোকার বোকা, নিজের কামানো নেক আমল ফিরি ফিরি অন্যকে দিয়ে দিই, আবার অন্যের কাঁধে থাকা গুনাহ নিজের কাঁধে নিয়ে নিই। বেশিরভাগ মানুষের হাসরের ময়দানে বেজে যাওয়ার, আটকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে জিহ্বা। এই বদনাম আপনাকে আমাকে আটকায় দিবে হাসরের ময়দানে। নিজেদের নেক আমল নষ্ট করে ফেলি, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। সেজন্য জিহ্বাকে যদি কন্ট্রোল করতে পারি, অর্ধেক সফলতা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কথাটা মনে থাকবে। কোনটা? বদনাম। কি? জোরে বলেন, আরো জোরে।
যে আপনার পিছনে লাগে আপনার বদনাম করে, যে আপনাকে নিয়ে কথা টানাটানি করে, দেখবেন সে কোনো না কোনো ভাবে কিন্তু আপনার পজিশন থেকে কিছুটা হলো নিচে। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি আপনার জায়গায় নিয়ে কিন্তু উপরের জনকে নিয়ে কখন আপনি ভাবেন নাই? জোরে বলেন না। আপনিও আমিও আমরা কোনো না কোনো ভাবে যখন কারো বদনাম করি, অটোমেটিক তার পজিশনটা উপরে উঠে যায়, আমাদের পজিশনটা নিচে নেমে যায়। সেজন্য মুমিনরা কখনো গীবত বদনাম করে নিজেদের পজিশনকে নিচে করে না, বরং অন্যের জন্য দোয়া করে নিজেদের পজিশনটা আল্লাহর রহমতের দৃষ্টিতে আরো উপরে তুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট কাজ একটু চেষ্টা করলেই সম্ভব। প্রথমে প্রত্যেকটা কাজ কঠিন, কিন্তু ভিতরে গেলে সহজ। তা আজকে থেকে বদনামকারীকে মারবেন? কথা বলেন। বদনামকারীকে মারবেন? আয় গাছর ভিজু দিয়ে আয়, ওই আন্ধার জায়গা চল। গরম যাইব না মাথায়? তোর সাহস কি? হ্যাঁ, এক বাপর হইলে আয়, মন যাইব না? ওইন অনেক ইউন। মনে রাখবেন এই কথা, বান্দা যখন কিছু করে ফেলে আল্লাহ তখন করে না, আর বান্দা যখন আল্লাহর উপর নালিশ দিয়ে বসে থাকে, এই বান্দার পক্ষে আল্লাহ নিজেই করে। ফেরাউনের জুলুম করছে কি করে নাই? সে অনুযায়ী আল্লাহ পাক বিচার করছে কি করেনি? আল্লাহ করে, আল্লাহর সময়ে করে। অনেকে বলে ধৈর্য ধরতে ধরতে দেখি জুলুমকারী জুলুম বাড়াই দিল, আমি সহ্য করতে 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 আমি শেষ হয়ে গেলাম। ফকির ফকির হতেই আছে, ধনী আরো ধনী হতেই আছে, আমি আর কত ধৈর্য ধরবো? এক কথায় মাথায় এবং মনে বসায় নিবেন, আমাদের কাজ হচ্ছে রবকে খুশি করা, আর রবকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ধৈর্য ধরা। আমি কতক্ষণ ধৈর্য ধরবো? যতক্ষণ আমার রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরবো। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে পাকে নবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করছেন, হে আমার উম্মত, কখনো যদি দোয়া কবুল না হয় মন ছোট করিও না। বান্দার দোয়া আল্লাহ কখনো বিফলে যেতে দেয় না। বান্দা দুনিয়াতে যা দোয়া করেছে তা আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহ যদি দুনিয়াতে সেটা রিটার্ন না করে, কবুল করে, হাসরের ময়দানে ওই করা দোয়ার বিনিময়ে আল্লাহ এমন নিয়ামত দান করবেন, বান্দা সেদিন নিয়ামত পেয়ে অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ধৈর্য ধরার নিয়ামত যদি সাধারণ মানুষ বুঝতে পারত, নবীজি বলেন ধৈর্য ধারণকারীকে আল্লাহ এমন নিয়ামত দিবেন, দোয়া কবুল না হওয়ার পরও যারা রবের উপর সন্তুষ্টি ছিল তাদেরকে আল্লাহ এমন দয়া করবেন, হাসরের ময়দানে অন্য মানুষ এই দয়া পেয়ে দেখে আফসোস করবে, ইস, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো, আজকে আমি 1000 গুণ বেশি এখানে পাইতাম। মুমিন কখনো লসে থাকে? বলেন না, মুমিন কখনো লসে থাকে? এই যে আমাদের গায়ে জ্বর উঠে, গায়ে জ্বর উঠে না? যদি গায়ে জ্বর উঠছে হা হুতাশ না করে যদি আপনি আমি সবর করতে পারি, গুনাহ মাফ। জোরে, আরো জোরে, হাপ্পতের আওয়াজ। গায়ে জ্বর হলো গুনাহ মাফ, কাঁটা ফুটলেও গুনাহ মাফ, ব্যথা পাইলেও গুনাহ মাফ, পেট ব্যথা হইলেও গুনাহ মাফ, মাথা ব্যথা হইলেও গুনাহ মাফ। কয় হাজার কোটি টাকা দিলে গুনাহ মাফ হয় কোনো সিস্টেম? কিন্তু আপনার উপর যখনই যা আসে, মনে রাখবেন সবকিছুই আল্লাহর পক্ষ থেকে নিয়াম। আসছে আপনাকে কষ্ট দিতে, আপনি যখন বরণটা নিয়ামত হিসেবে করবেন, ওই কষ্টটাই আপনার জন্য নিয়ামত, আনন্দের হয়ে যাবে। আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা কখনো লসে থাকে? মুমিন বান্দার হিসাবের মধ্যে কোনো লস? আপনার কষ্টটাও নিয়ামত,
যদি সেটাকে বরণ করতে পারেন আল্লাহর রহমত হিসেবে। চোখ বন্ধ করে একটা কথা মাথায় এবং মনে বসাই রাখবেন, আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। কারণ আপনি আমি ভবিষ্যৎ দেখার বুঝার কোনো ক্ষমতা, আপনারাই তো প্রায় সময় বলেন পাল্টাইতে সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডের ভিতরে তো কত কিছু হয়ে যেতে পারে। ভূমিকম্প আসার 1 মিনিট আগেও কোনো লক্ষণ দেখা নাই, হঠাৎ করে ভূমিকম্প আসলো, পৃথিবী কাঁপিয়ে দিল, সেকেন্ডের ভিতরে সবকিছু রদবদল হয়ে গিয়েছে। সেই আল্লাহ জানে ভবিষ্যৎ কি। রব বলে যে আমি তো জানি, আমি রবের উপর তুই ভরসা রাখ, আমার সিদ্ধান্তে তুই খুশি থাক। আমার বান্দা রব বলে তুই আমার সিদ্ধান্তে খুশি থাক, আমার দেওয়া অল্প নিয়ামতে খুশি নিজেকে রাখার চেষ্টা কর। হাসরের ময়দানে তুই যদি অল্প আমলও আনিস, আমি আল্লাহ তোর অল্প আমল দেখে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। সেজন্য স্থির আনার দরকার, বলেন না স্থির আনার দরকার। তো এই স্থির জিনিসটা আনবো কিভাবে, ধৈর্য জিনিসটা ধরবো কিভাবে, একটা কথা মাথায় রাখবেন, জীবনে যাই কিছু হোক সাথে সাথে মুখ খুলবেন না। অন্তত 2টা মিনিট মুখটাকে যেমনে পারেন বন্ধটা রাখেন। 2টা মিনিট যদি আপনি মুখ বন্ধ রাখতে পারেন, দেখবেন যে আপনার সেই ধৈর্য ধরাটাও সহজ হয়ে যাবে, স্থির থাকাটাও সহজ হয়ে যাবে। বেশিরভাগ মানুষ যে স্ট্রোক করছে অতি টেনশনের কারণে। আপনি যখন স্থির থেকে আলহামদুলিল্লাহ বলা শুরু করবেন, আপনার টেনশনের লেভেলটা কমে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে বড় গুনার একটা গুনাহ হচ্ছে গীবত করা, পরনিন্দা করা, জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া। প্রায় সময় দেখবেন, আমার কথাটা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই, আপনি মুখে যখন যা বলেন সেটা মুখে বলার আগে মনের ভিতর কেমন জানি কথাটা আসে। একটা আওয়াজ দেন। মুখে আসে পরে, মনে আসে। ওই মনে যখন আসে তখন যদি আপনি জিহ্বাকে কামড়ায় ধরে রাখতে পারেন 1টা মিনিট, আপনার এই জবান আস্তে আস্তে গীবত করা বন্ধ করে দিবে, কমাই ফেলবে। হাজার বড় গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। আর একটা হাদিস মনে রাখবেন, কেউ কাউকে যদি মিথ্যা কোনো অপবাদ দেয়, মিথ্যা তহমত দেয়, আর সে বান্দা যদি ধৈর্য ধরে রবের উপর বিচার দেয়, রবের কাছে বিচার দেয়, যে তহমত দিবে সে মরণের আগে ওই কাজটা না করা পর্যন্ত সে কখনো মরবে না। অর্থাৎ কেউ আপনাকে চোর বলল কিন্তু আপনি চুরি করেননি, অপমান করেছে আপনাকে, এই মিথ্যা তহমত যে দিয়েছে সে মরণের 1 সেকেন্ড আগে হলো চুরি করেই মরবে। সে যতক্ষণ চুরি করবে না ততক্ষণ তার মৃত্যু হবে। আবার অন্যদিকে আপনাকে যে তহমত দিয়ে বেইজ্জতি করেছে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে ইজ্জত দিবেন, আখিরাতেও ইজ্জত দিবেন। এই বেইজ্জতির কারণে যে আপনি কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবেন। সেজন্য দুনিয়াতে যাই আপনি পাবেন কষ্ট মানুষের কাছ থেকে, সবগুলোকে নিয়ামত মনে করুন। এত বেশি হাইপার হওয়ার দরকার, কান্না করলেও সময় যাবে, হাসলেও সময় যাবে। হেসে হেসে সময় পার করেন না, অন্যরা কান্দুক, কারো যদি ইচ্ছা করে কান্না করতে মন চায় কান্দুক, বদনাম করে কষ্ট দিয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত অন্যায়ভাবে কারো চোখের পানির কারণ হতে পারবো, বলেন না কারো চোখের কারণ হতে পারবো। জীবনের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর দেওয়া নিয়ম। খামাখা টেনশন করে মন খারাপ করে এই সময়গুলোকে নষ্ট করে দেওয়া মানে নিজের বিষয়টাই নষ্ট করে দেওয়া। গত শনিবার কি আর আসবে? গত শুক্রবার কি আর আসবে? 2020, 22, 23 সাল, 24 সাল কি আর আসবে? গেছে তো গেছে, কেন কাটাচ্ছি এভাবে? স্থির হন, আল্লাহর দেয়ার নিয়ামতগুলোকে উপভোগ করুন। না পাওয়ার দিকে যেভাবে আপনার আমার মনোযোগ আছে, আল্লাহ যে বিনা হিসেবে এত দিয়েছেন সেদিকে আপনার আমার মনোযোগ। আচ্ছা আপনারাই বলেন, না পাওয়া নিয়ে মন খারাপ করলে কি পাওয়া হয়ে যাবে? যদি তকদিরে থাকে পাবো, যদি তকদিরে নাই পাবো না, বাস শেষ তো কথা। তো মুসলমান বলে যে, ইমানদার বলে যে তকদিরে যা আছে তা হবে,
আমার চেষ্টা আমি করে যাব রবের উপর ভরসা করে। আমার জন্য যদি কল্যাণকর হয় আমার চাওয়া, আমার আল্লাহ অবশ্যই আমাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অন্যায়ভাবে যেন আমরা কারো কষ্টের কারণ না হই, নিজের জায়গা থেকে সর্বদা বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সাত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সাত্তার ইয়া গফফার। तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार। तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार। या रहमान या रहीम या सत्तार या गफ्फार। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबिय्यिल करीम व अला आलिहि व আসহাবিহি আজমাইন। আল্লাহ পাক আমাদের আজকের এই হাজিরাকে তোমার রহমতের দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা সাজিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, মাওলা প্রত্যেকজনের খেদমতকে তুমি কবুল করো। আল্লাহ অত্র মাহফিলে যে যেভাবে মহাব্বতের বহিঃপ্রকাশ, যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে নেককার বান্দা বনে থাকা তৌফিক দান করো। আল্লাহ আমাদের অন্তরকে তুমি রহমত দিয়ে পরিষ্কার করে দাও। আল্লাহ আমাদের কলবকে তোমার হাবিবের প্রেম দ্বারা আলোকিত করে দাও। রব্বুল আলামিন সবার জীবনকে তুমি সুখীময়, সুন্দর, শান্তির করে দাও। আল্লাহ সমস্ত বিভেদ আল্লাহ ভুলে শান্তির জীবন যাপন করার প্রত্যেকটা পরিবারকে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে সুযোগ করে দাও। আল্লাহ যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আল্লাহ রাইজ রোজগারের মধ্যে হাজার গুণ বরকতের ব্যবস্থা করো। আল্লাহ যারা চাকরিজীবী আছেন, আল্লাহ তরক্কির ব্যবস্থা করো। আল্লাহ যারা তালিবুল ইলম পড়ালেখায় আছেন, আল্লাহ পাক ইলমে নাফি অর্জন করার তৌফিক দান করো। রব্বুল আলামিন মন ভরে প্রাণ ভরে তোমার দরবারে ইবাদতের সিজদা দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ তোমার প্রেমে হারাইয়ে যাওয়ার সেই প্রেমের জজবা আল্লাহ আমাদেরকে তুমি নসিব করে দাও। আল্লাহ চাওয়ার মতো তো চাইতে আমরা জানি না, ডাকার মতো তোমাকে ডাকতে জানি না। আল্লাহ তুমি নিজ গুণে আমাদের সবাইকে আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ আগামী বছর এই মাহফিল আয়োজনে যখন সময় আসবে, তোমার গায়েবী খাজানা থেকে আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে সুন্দরভাবে সাজানোর ব্যবস্থা করে দিও। আল্লাহ অত্র এলাকার আশেপাশে যত মাহফিল সুন্নিয়তের মাহফিল আছে, মাহফিল কমিটি আছে, আল্লাহ সবার খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মাহফিল কমিটির কাছে যারা নাম দিয়ে নাম না দিয়ে দোয়া চেয়েছেন, প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল আর মঞ্জুর করো। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। রব্বুল আলামিন আমাদের সবার কবরকে তুমি আলোকিত করে দিও। আল্লাহ আমাদের মরণ যন্ত্রণা যেন না হয়, ঈমান নিয়ে হাসি মুখে যেন কালিমা পড়ে যেতে পারি সে তৌফিক দান করো।
আল্লাহ তোমার নবীর সামনে যেন ইজ্জতওয়ালা একটা জীবন নিয়ে দাঁড়াতে পারি, সে তৌফিক দান করো। আল্লাহ কাল হাসরের ময়দানে তোমার দরবারে যখন আসামি হয়ে যাব, আল্লাহ তোমার কাছে বিশেষ একটা ভিক্ষা চাই আমরা, আমাদের জন্য তুমি আহকামুল হাকিমিন হয়ে হিসাব নিও না আল্লাহ। আমরা যখন যাব আমাদের জন্য তুমি রহমানুর রহিম হয়ে একটু দয়াকে উন্মুক্ত করে দিও রব্বুল আলামিন। যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি শেফা দান করো, যারা ঋণগ্রস্ত আছেন তাদেরকে আল্লাহ তুমি ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও, ভুল বুঝাবুঝি দূর করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বতের বন্ধনকে তুমি মজবুত করে দাও। আল্লাহ প্রতিটি সন্তানকে জীবন চলার পথে আপন আপন মা বাবার মান সম্মান ইজ্জত রক্ষা করে চলার কদম সামনে এগানো তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে সন্তানদেরকে আগলায় ভালোবাসে এক চোখে দেখার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও। اللهم اجعل آخر كلامنا عند السكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله صلى الله